8 নিয়ে এলাম। তবে এবারে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নতুন সিলেবাসের উপর ভিত্তি করে। নতুন সিলেবাস কি হয়েছে না হয়েছে আগে আমার দুটো ভিডিও দেওয়া আছে, সবাই মোটামুটি জানে। এবার নতুন সিলেবাসের উপর ভিত্তি করে সবাই আমাকে মানে বলেছে, মানে আমি তাদের ভালোবাসার জন্য নিয়ে এসেছি খুব ভালো একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে থার্মোডায়নামিক প্রসেসেস। থার্মোডায়নামিক প্রসেসটা বলার আগে জাস্ট একটু ছোট করে বলে দেবো কি থার্মোডায়নামিক জিনিসটা কি, এবং তার প্রসেসগুলো পরপর বলবো। 4টে প্রসেস তোদের আছে, বলবো। আমি সুরজিৎ কুমার ভৌমিক, ITEEE ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তা থার্মোডায়নামিক জিনিসটা কি? থার্মোডায়নামিক হচ্ছে এমন একটা ব্রাঞ্চ অফ সায়েন্স যেখানে হিট অ্যাপ্লাই করে গ্যাসের মুভমেন্ট নিয়ে ডিসকাস করা হয়। কি বললাম? হিট অ্যাপ্লাই করে গ্যাসের মুভমেন্ট নিয়ে ডিসকাস করা হয়। যে ব্রাঞ্চ অফ সায়েন্সে তাকেই বলে হচ্ছে কি থার্মোডায়নামিক। আমি আরেকবার রিপিট করছি, হিট অ্যাপ্লাই করে গ্যাসের মুভমেন্ট যেটা হচ্ছে, যে ব্রাঞ্চ অফ সায়েন্সে এটা নিয়ে ডিসকাস করা হয় তাকে বলে হচ্ছে কি থার্মোডায়নামিক্স। তো এই থার্মোডায়নামিক্সের মেইনলি 5টা প্রসেস হয়। কি কি? নাম্বার 1 আইসোবারিক, নাম্বার 2 আইসোক্লোরিক, নাম্বার 3 আইসোথার্মাল, নাম্বার 4 অ্যাডিয়াবেটিক, নাম্বার 5 পলিট্রপিক। আমি আবার প্রথম থেকে বলছি, আইসোবারিক, আইসোক্লোরিক, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, পলিট্রপিক। তোদের এই পলিট্রপিক প্রসেসটা নেই, তোদের আছে হচ্ছে এই 4টে প্রসেস। এবং আমি যে আজকে পাঠটা করাচ্ছি, কেউ যদি খাতায় ঠিকঠাক মতো একটু লিখে নিস, তাহলে কিন্তু এখান থেকে 1 নাম্বার বা 2 নম্বরের কোশ্চেন পাবি। মানে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখান থেকে একটা কোশ্চেন পাবি। তাহলে প্রথম প্রসেস নিয়ে বলি, যে প্রথম প্রসেস যেটা, সেটা হচ্ছে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আইসোবারিক প্রসেস। আইসোবারিক, আইসোবারিক প্রসেস। এখানে নামের মধ্যেই পুরোপুরি প্রসেসটা লুকিয়ে আছে। আইসো কথাটার মানে হচ্ছে সমান, আর বারিক কথাটার মানে হচ্ছে প্রেসার ইউনিট। তাহলে প্রেসার সমান মানে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস এটা। তাহলে আইসোবারিক প্রসেস মানে কি? কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কি বললাম? কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। আমি যে যে পয়েন্টগুলো লিখিয়ে দিচ্ছি সেই পয়েন্টগুলো একটু মনে রাখবি, ঠিক আছে? তাহলেই কিন্তু এখান থেকে যে কোনো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবি। তাহলে ফার্স্ট আমি দেখবো এখানে পিভি ডায়াগ্রামটা কেমন হয়। এদিকে প্রেসার মেজারমেন্ট করছি আর এদিকে ভলিউম মেজারমেন্ট করছি। কি বললাম? এদিকে প্রেসার মেজারমেন্ট করছি, এদিকে ভলিউম মেজারমেন্ট করছি। ভলিউম ভলিউম যেহেতু আইসোবারিক প্রসেস, ওই জন্য প্রেসারটা কি হবে? কনস্ট্যান্ট। ওই জন্য লাইনটা এরকম স্ট্রেট যাবে, কনস্ট্যান্ট প্রেসারে যাবে। হিট অ্যাপ্লাই করলে এই ভলিউমটা বাড়ছে, যে 1 পয়েন্ট, এটা হচ্ছে 2 পয়েন্ট। অ্যারোটা এদিক থেকে এদিকে দিচ্ছি, প্রেসার কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে 1 পয়েন্টের ভলিউম যদি দেখা যায়, তাহলে ডটেড লাইন ফেললে 1 পয়েন্টের ভলিউম হচ্ছে এখান থেকে এত অবধি, মানে V1। 1 পয়েন্টের ভলিউম কত? এখান থেকে এত অবধি V1, V1। আর 2 পয়েন্টের ভলিউম যদি মেজার করা যায়, তাহলে 2 পয়েন্টের ভলিউম হচ্ছে এখান থেকে এত অবধি, এটা হচ্ছে V2। 2 পয়েন্টের ভলিউম, 2 পয়েন্টের ভলিউম হচ্ছে V2। আর 1 থেকে 2 পর্যন্ত প্রসেসটা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি কি পড়বো? নাম্বার 1, যে যে বুলেট দিয়ে যেগুলো লিখে দিচ্ছি, এই পয়েন্ট দিয়ে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইট ইজ এ কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। নেক্সট কি মনে রাখবো? নেক্সট মনে রাখবো হচ্ছে ইকুয়েশন। এই প্রসেসের ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে P ইকুয়ালস টু C। নেক্সট কি মনে রাখবো? নেক্সট হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে WD ইকুয়ালস টু ইন্টিগ্রেশন V1 থেকে V2 পর্যন্ত P ইন্টু DV হয়, এবং তার ফর্মুলা হচ্ছে P ইন্টু V2 মাইনাস V1। P ইন্টু V2 মাইনাস V1। আর কি মনে রাখবো? হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার, হিট ট্রান্সফার dq ইকুয়ালস টু, বা এটাকে কিউব অফ 1 থেকে 2 ও বলা যেতে পারে, এটা ইকুয়ালস টু mCv T2 মাইনাস T1। Cp হবে mCp T2 মাইনাস T1। এবার অনেকে বলে স্যার এখানে সিপিটা কি জিনিস, একটু এই সম্বন্ধে একটুখানি বলি।
কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলবো, ইম্পর্টেন্ট নোটস বলে লিখে দিই, ইম্পর্টেন্ট নোটস। ইম্পর্টেন্ট নোটসের মধ্যে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট, এই স্পেসিফিক হিটকে এস দিয়ে ডিনোট করা হয় এবং এই স্পেসিফিক হিট হচ্ছে মেইনলি দু প্রকার। কি কি? একটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে, কনস্ট্যান্ট প্রেসার, এটাকে সিপি দিয়ে ডিনোট করা হয়। এবং দ্বিতীয়টা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউম, এটাকে সিভি দিয়ে ডিনোট করা হয়। তাহলে কি বললাম? স্পেসিফিক হিট হচ্ছে দু প্রকার। কি কি? একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে কি সিভি। এদের মধ্যে রিলেশন গুলো কি কি? সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এবং আর কে বলে ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট। ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট। এবং সিপি বাই সিভি যদি হয় তাহলে সেটাকে বলে গামা। গামাটাকে বলে অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স, অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স বলে। তাহলে আমরা নোটের মধ্যে এখানে সিপি কেন? কনস্ট্যান্ট প্রেসারে যেহেতু, ওই জন্য হিট ট্রান্সফারের ফর্মুলা কি হবে? এমসিপি T2 মাইনাস T1। নেক্সট হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জিকে ডেল্টা ইউ দিয়ে ডিনোট করা হয় এবং তার ফর্মুলা হচ্ছে এম সিভি T2 মাইনাস T1। প্রত্যেক কটা প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জির মানটা সেম থাকে এক্সেপ্ট ওয়ান প্রসেস, সেটাও বলবো। কোন প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জির মানটা চেঞ্জ হয় সেটাও বলে দেবো। শুধুমাত্র এটা জেনে রাখবি যে প্রত্যেক কটা প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মানে ডেল্টা ইউ এর মানটা এটা হয়। এটা গেল হচ্ছে কি আইসোবারিক প্রসেসের সম্বন্ধে সবকিছু। নেক্সট 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আইসোক্লোরিক প্রসেস। আইসোক্লোরিক প্রসেস, এই আইসোক্লোরিক প্রসেসকে আর যেটা বলা হয় সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসও বলা হয়। আইসোক্লোরিক প্রসেসকে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসও বলা হয়। তা যেহেতু কনস্ট্যান্ট ভলিউম, তাহলে কার্ভটা কেমন হবে দেখি। এদিকে প্রেসার মেজারমেন্ট হচ্ছে, এদিকে ভলিউম মেজারমেন্ট হচ্ছে, এবং যেহেতু ভলিউম কনস্ট্যান্ট ওই জন্য কার্ভটা একদম স্ট্রেট যাবে। স্ট্রেট কি করে বুঝছি এটা ভলিউম কনস্ট্যান্ট সেটাও বলে দিচ্ছি আমি। যে দেখ 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টে যাচ্ছে, আর ভলিউম কি করে মেজারমেন্ট করতে? এরকম ভাবে। তাহলে এখানে দেখ V1 আর V2 কি সমান, V1 আর V2টা কি সমান। তাহলে আমরা এখানে কি কি পাবো? এখানে যেমন আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে এইগুলো মনে রাখবো, আইসোক্লোরিক প্রসেসের ক্ষেত্রে কি কি মনে রাখবো? নাম্বার 1 যেটা, ইট ইজ এ কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। নেক্সট কি মনে রাখবো? নেক্সট মনে রাখবো ইকুয়েশন, মানে এই আইসোক্লোরিক প্রসেসের ইকুয়েশন। ইকুয়েশন যেটা হবে সেটা হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট মানে V ইকুয়ালস টু সি, মানে এর ইকুয়েশনটা V ইকুয়ালস টু সি, এর ইকুয়েশন P ইকুয়ালস টু সি, এর ইকুয়েশন V ইকুয়ালস টু সি। নেক্সট হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান WD যদি লিখি তাহলে ইন্টিগ্রেশন কত? V1 থেকে V2 P dV এবং P ইন্টু V2 মাইনাস V1, তাই তো নাকি? P dV মানে কি? V2 মাইনাস V1। P dV কথাটার মানে V2 মাইনাস V1, আর V1 আর V2 দেখ ইকুয়াল, ওই জন্য এই প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা 0 হয়। তাহলে আমাদের যদি এরকম টাইপের কোশ্চেন আছে যে কোন প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালু 0 হয়,
তাহলে আমাদের চারটে প্রসেস বলে দিলে তাহলে কি বলবো, আইসোক্লোরিক প্রসেস বা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হবে। এটা প্রেসার প্রসেস লিখেছি, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এই কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে কি হয়, ওয়ার্ক ডানটা এখানে 0 হয়। নেক্সট হচ্ছে হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার, হিট ট্রান্সফারে কি রে করবো, ডিকিউ অথবা কিউ অফ 1 থেকে 2 এর মান যেটা হবে এম সিভি। কেন সিভি হলো, আগের বার কনস্ট্যান্ট প্রেসার ছিল বলে সিপি হয়েছিল, আর সিপি আর সিভি কাকে বলে আমার তো এখানে লেখাই আছে। আগের বারে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস ছিল বলে ওই জন্য সিপি হয়েছিল, আর এখানে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস ওই জন্য কি সিভি, T2 মাইনাস T1। না, আর লাস্ট যেটা করবো সেটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি এটা কত, ডেল্টা ইউ ইকুয়ালস টু এম সিভি T2 মাইনাস T1। সবসময় চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জির মানটা এটাই হয়, সেম হয়, প্রত্যেক কটা প্রসেসের ক্ষেত্রে সেম হয় এক্সেপ্ট একটা প্রসেস, সেটাও বলছি। ঠিক আছে, এই যে চার্ট করে এই যে যেগুলো জানা মনে রাখার ব্যাপার, এই যে আমি যে চারটে প্রসেস লেখাচ্ছি, এই চারটে প্রসেস এইভাবে কেউ যদি লিখে রাখে খাতাতে, তবে গ্যারেন্টি এখান থেকে যে কোনো কোশ্চেন দিন না কেন আমরা পারবো। মানে এইভাবেই কিন্তু আমি পুরো চার্টটা করে লিখিয়ে দিচ্ছি। যারা ক্লাস দেখছে তারা আশা করি এই চার্টটা এরকম ভাবে লিখে নেবে, এইখানে চারটা থেকে লিখলে সবকিছু পারা যাবে, সবকিছু। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কি হলো, 1 নাম্বার 2 নাম্বার হলো, এবার 3 নাম্বার প্রসেস। 3 নাম্বার কি প্রসেস দেখি, 3 নাম্বার যে প্রসেসটা সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল, THERMAL, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল কথাটার মানে, আইসো কথাটার মানে হচ্ছে সেম, আর থার্মাল কথাটার মানে হিট বলে, কিন্তু হিট সমান মানে কি, টেম্পারেচার সমান। কেমন আমি ব্যাপারটা বলি, এই ঘরটার মধ্যে তার হিটটা কনস্ট্যান্ট আছে, তাহলে আমরা কি বলবো যে তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে। কারণ কেন, হিট হচ্ছে কারণ আর টেম্পারেচার হচ্ছে তার ফল, মানে রেজাল্ট। ওই জন্য এই ঘরের মধ্যে যদি বলে হিটটা সমান আছে, তাহলে আমরা কি বলবো, এই ঘরের টেম্পারেচারটা সমান আছে। তাই তো হয় নাকি, আমরা যদি এই ঘরের মধ্যে কোনো এক্সট্রা করে হিট ঢোকাবো না, ঘর থেকে কোনো হিট বেরও করবো না, তাহলে আমরা কি বলবো, তাই ঘরটার মধ্যে টেম্পারেচারটা সবসময় সেম থাকবে, টেম্পারেচারটা সবসময় সেম থাকবে। ওই কারণের জন্য আইসোথার্মাল প্রসেস মানে আইসোথার্মাল মানে আইসো মানে সমান, আর থার্মাল মানে টেম্পারেচার, টেম্পারেচার সমান প্রসেস। দেখি ডায়াগ্রামটা কি, এটা পিভি, এটা 1, এটা 2। এখান থেকে আমরা কি কি পড়বো সেটা বলবো। নাম্বার 1, it is constant temperature process, constant temperature process first। নেক্সট কি পড়বো, ইকুয়েশন। ইকুয়েশন কি হবে, ইকুয়েশন হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু সি। নেক্সট কি পড়বো, নেক্সট হচ্ছে ওয়ার্ক ডান পড়বো, কিন্তু তার আগে কতগুলো জিনিসপত্র দেখবো। সেটা হচ্ছে যেহেতু এটা পিভি ইকুয়ালস টু সি, ওই জন্য এটা বয়েলস লকে ফলো করবে। তাহলে কি বলবো, দিস প্রসেস ফলোজ বয়েলস ল, BOYLE', বয়েলস লকে ফলো করবে। নেক্সট হচ্ছে দেখবো হচ্ছে ইট ইজ এ ভেরি স্লো প্রসেস, ভেরি স্লো প্রসেস। এবার অনেকে বলতে পারে স্যার বাকি প্রসেসগুলো কেমন প্রসেস, এটা হচ্ছে ভেরি স্লো প্রসেস, এটাই হচ্ছে সিগনিফিকেন্ট। এইগুলো একটু জেনে রাখতে হবে, যে বলে দিল যে সবচেয়ে স্লো প্রসেস কোনগুলো।
তাহলে আমরা কি বলবো যে আইসোথার্মাল প্রসেস হচ্ছে ভেরি স্লো প্রসেস। এই জন্য এই অভিজ্ঞতাটুকুনি লাগিয়ে পড়াই। এই এত বছর ধরে সুনামের সাথে পড়াচ্ছি একটাই কারণের জন্য, এই অভিজ্ঞতাটা, যে একটা চ্যাপ্টার তো থরলি অনেক কিছু অনেক কিছু আছে, অনেক কিছু পড়ে শেষ করা যাবে না। ফিজিক্স পড়ে শেষ করা যায় না, কারণ ফিজিক্স থেকেই কি আছে, সব ব্রাঞ্চগুলো তৈরি হয়, ঠিক আছে? ফিজিক্স পড়ে শেষ করা যায় না, কিন্তু আমাকে এমন একটা জিনিস করে পড়ে নিতে হবে যার মধ্যে টোটাল জিনিসটা কভার আপ করবে। এই টোটাল জিনিসটাই কভার আপ করে দিচ্ছে এগুলোর মধ্যে। যে একটা চ্যাপ্টার মানে আমি যদি পুরোপুরি পড়তে হয় তাহলে অনেক সময় লেগে যাবে, অনেক কিছু, মানে 2 বছর লেগে যাবে। কিন্তু আমি যদি ঠিকঠাক মতন ভাবে সিকোয়েন্স ওয়াইজ পড়ি, চ্যাপ্টার ওয়াইজ মেন জিস্ট গুলো পড়ি, সে তাতেও কিন্তু কভার করে যায় এবং যে কোনো অবজেক্টিভ পারা যায়, যে কোনো, মানে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর ওপর প্রসেসের ওপর যে কোনো অবজেক্টিভ, মানে ফিজিক্স লেভেলের যে কোনো অবজেক্টিভ তোরা কিন্তু পারবি। মানে এটা যেটা বলে দিচ্ছি আজকে, যদি মন দিয়ে খাতাতে যদি এগুলো লিখে নিস, আমি প্রথম থেকেই বলছি খাতাতে একটু লিখে নিবি, তাহলে দেখবি যে আর কোনোদিনও কোনো কিছু অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে ভেরি স্লো প্রসেস। নেক্সট কি বলবো, নেক্সট হচ্ছে ওয়ার্ক ডান বলবো। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানে ইন্টিগ্রেশন V1 থেকে V2 PdV। এবার এটার অনেকগুলো ফর্মুলা আছে, P1 V1 ln V2 বাই V1, অথবা বলতে পারি P2 V2 ln V2 বাই V1, যে কোনো একটা। কারণ যেহেতু PV ইকুয়ালস টু C, তাহলে আমরা কি বলতে পারি P1 V1 ইকুয়ালস টু P2 V2। আমি আবার বলছি এই কার্ভের ইকুয়েশন হচ্ছে PV ইকুয়ালস টু C, তাহলে P1 V1 এর জায়গায় আমরা তো P2 V2 লিখতেই পারি। 1 আর 2 এর মধ্যে এই কার্ভের ইকুয়েশন PV ইকুয়ালস টু C, তাহলে আমরা এই পয়েন্টের পয়েন্ট কত হবে P1 V1, এই পয়েন্টে কত হবে P2 V2, ওই জন্য P1 V1 এর জায়গায় P2 V2 লিখেছি, আর কিছু না। নেক্সট হচ্ছে হিট ট্রান্সফার। হিট ট্রান্সফারের মানটা এই প্রসেসের ক্ষেত্রে সবসময় ওয়ার্ক ডানের সাথে সমান হয়। এই কোশ্চেনটা মাঝে মাঝে পরীক্ষায় থাকতে পারে যে কোন প্রসেসের ক্ষেত্রে হিট ট্রান্সফার আর ওয়ার্ক ডান সমান হয়, কোন প্রসেসে হিট ট্রান্সফার আর ওয়ার্ক ডান সমান হয়। কোনো প্রসেস নয় কিন্তু, শুধুমাত্র এই প্রসেসের ক্ষেত্রে হিট ট্রান্সফারের মানটা ওয়ার্ক ডানের সাথে ইকুয়াল হবে। নেক্সট হচ্ছে যেটা বলবো হচ্ছে হিট ট্রান্সফারের পর বলবো হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আই মানে ইন্টারনাল এনার্জি, ডেল্টা ইউ ইকুয়ালস টু 0 হয়। এই একটাই কেবলমাত্র প্রসেস, যে প্রসেসের ক্ষেত্রে হিট ট্রান্সফার এই চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মানটা 0 হয়, সেটা হচ্ছে এই প্রসেস। কেন স্যার? তার কারণ হচ্ছে প্রত্যেক কটা পয়েন্টে এটা চেঞ্জ ইন এনার্জি ফর্মুলা কি T2 - T1, এটা কি T2 - T1, এখানে টেম্পারেচার সমান, এখানে কনস্ট্যান্ট টেম্পারেচার মানে টেম্পারেচার সমান, ওই জন্য T1 আর T2 কি সমান, T1 আর T2 কি সমান। যদি T1 T2 সমান হয় তাহলে কি মানটা 0 হয়। আমি কি বোঝাতে পারলাম? আমি আবার একবার রিপিট করছি, ইন্টারনাল এনার্জির বেসিক ফর্মুলা হচ্ছে এইটা, সেম ফর্মুলা। তাহলে এই প্রসেসের ক্ষেত্রে হলো না কেন? এটা কি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, মানে টেম্পারেচার সমান, আর টেম্পারেচার সমান মানে কি T1 T2 সমান, আর T1 T2 যদি সমান হয় তাহলে আমরা কি বলবো যে আমাদের এক্ষেত্রে ইন্টারনাল এনার্জির মানটা কি হবে 0। এবার অনেকে বলবে স্যার আপনি অনেকক্ষণ ধরে ইন্টারনাল এনার্জি বলে যাচ্ছেন, এই ইন্টারনাল এনার্জি ব্যাপারটা কি? তাহলে ইন্টারনাল এনার্জি বলতে গেলে একটুখানি বলি। বলছে যে কোনো গ্যাসে যদি হিট দেওয়া হয়, হিট হচ্ছে একটা এনার্জি, মন দিয়ে শুনবি, একদম কনসেন্ট্রেটলি মন দিয়ে শুনবি, দারুণ লাগবে, হেভি লাগবে। কোনো গ্যাসে যদি হিট দেওয়া হয়, হিট হচ্ছে একটা এনার্জি, কোনো গ্যাসে যদি হিট দেওয়া হয় তাহলে গ্যাসটা কি করে, এক্সপান্ড করবে, মানে গ্যাসের মলিকুলগুলো কি হবে, এক্সপান্ড করবে। এক্সপান্ড করা মানে হচ্ছে ওয়ার্ক ডান করবে। তাহলে একটা এনার্জি কি করে, ওয়ার্ক ডান করে। আরেকটা এনার্জি গ্যাসের মধ্যে স্টোর থাকে, গ্যাসের মধ্যে একটা এনার্জি স্টোর থাকে, তার কি কাজ, তার কাজ হচ্ছে টেম্পারেচারটাকে বাড়ানো, তার কাজ হচ্ছে টেম্পারেচারটাকে বাড়ানো। ওই যার কাজ যেটা স্টোর থাকছে, ওই স্টোর এনার্জিটাকেই বলে ইন্টারনাল এনার্জি। তাহলে আমি আবার একবার রিপিট করছি যে কোনো গ্যাসে যদি হিট দেওয়া হয়, মানে ডিকিউ হচ্ছে হিট, এই হিট যদি দেওয়া হয় সে কি করে, সে দুটো পার্টে ভেঙে যায়। কি একটা হচ্ছে ওয়ার্ক ডান করে, মানে ডিডব্লিউ, একটা ওয়ার্ক ডান করবে। আরেকটা পার্ট তার মধ্যে স্টোর থাকে, এই যে স্টোর থাকে একটা এনার্জি, স্টোর এনার্জি। আর এই স্টোর এনার্জিটাকেই বলে হচ্ছে ইন্টারনাল এনার্জি, মানে ডেল্টা ইউ। ঠিক আছে, স্টোর যে
এই ইন্টারনাল এনার্জির ফাংশনটা কি, এটার কাজটা কি? কাজটা হচ্ছে টু ইনক্রিজ টেম্পারেচার, টু ইনক্রিজ টেম্পারেচার। এর কাজটাই হচ্ছে টেম্পারেচারটাকে ইনক্রিজ করানো। আমি আবার একবার রিপিট করছি যে কোনো গ্যাসে যদি হিট দেওয়া হয়, কোনো গ্যাসে যদি হিট দেওয়া হয় তাহলে কি করবে? সে একটা পার্ট তার মধ্যে স্টোর থাকবে আর একটা পার্ট ওয়ার্ক ডান করবে। এই জন্য আমরা ডিকিউ এর ইকুয়েশন যেটা হয় সেটা হচ্ছে ডেল্টা ইউ প্লাস ডিডাব্লিউ হয়। এই কারণের জন্য ডিকিউ এর ইকুয়েশনটাই এটা হয় যে যে পরিমাণ হিট দেওয়া হচ্ছে একটা পার্ট ওয়ার্ক ডান করছে আর একটা পার্ট তার মধ্যে স্টোর থাকে, আর এই যে স্টোর যে পার্টটা থাকছে তাকেই বলে হচ্ছে ইন্টারনাল এনার্জি, যেটাকে ডেল্টা ইউ দিয়ে ডিনোট করা হয়। আর এর কাজটা কি, এর ফাংশনটা কি? এর ফাংশনটা হচ্ছে টু ইনক্রিজ দ্য টেম্পারেচার, মানে টেম্পারেচারটাকে ইনক্রিজ করা, গ্যাসের টেম্পারেচারটাকে ইনক্রিজ করা। গ্যাসে হিট দিলে কি হয়? গ্যাসের টেম্পারেচার তো ইনক্রিজ করে, ওই ইনক্রিজ করাটাই হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জির কাজ। এবং এই কারণের জন্য জুল বলেছে, জুলস ল থেকে পাই, JOULE জুলস ল থেকে যেটা পাই সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ অ্যাবসলিউট টেম্পারেচার। এটা জুলস ল থেকে পাই যে ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ অ্যাবসলিউট টেম্পারেচার। মানে যদি ইন্টারনাল এনার্জি বাড়ে তাহলে টেম্পারেচারটাও কি হবে? বাড়বে। যদি ইন্টারনাল এনার্জি বাড়ে তাহলে কি হবে? টেম্পারেচারটাও কি হবে? ইনক্রিজ করবে। এটাই হচ্ছে কাজ। আমি আশা করি বোঝাতে পেরেছি ইন্টারনাল এনার্জির ব্যাপার স্যাপারগুলো। নেক্সট যাবো লাস্ট প্রসেস আমার আজকে, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। ADIABATIC, অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস কাজটা আমি আঁকছি। এদিকে প্রেসার, এদিকে হচ্ছে ভলিউম। কার্ভটা কেমন হবে বলি। 1 2, এখান থেকে আমরা কি কি পাবো একটু দেখি। ফার্স্ট বলবো হচ্ছে যে ইকুয়েশন, অ্যাডিয়াবেটিক প্রসেসের ইকুয়েশন হচ্ছে P⁴ ইকুয়ালস টু সি। আমি গামা কাকে বলে একটু আগে বলেছি, CP/CB কথাটার মানে হচ্ছে কি গামা, এবং গামাটাকে বলে অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স। নেক্সট যেটা পাবো, দিস প্রসেস ইজ ভেরি কুইক প্রসেস, QUICK, কুইক প্রসেস। এই প্রসেসটা খুব কুইক প্রসেস হয়। এটা যেমন স্লো প্রসেস, এটা হচ্ছে কুইক প্রসেস। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই প্রসেসের ক্ষেত্রে হিট ট্রান্সফারের মানটা 0 হয়। সেটা পরে বলছি, হিট ট্রান্সফারে পরে যাচ্ছি। প্রথমে হচ্ছে ওয়ার্ক ডানের মান যেটা হবে WD ইকুয়ালস টু ইন্টিগ্রেশন V1 থেকে V2 P ইন্টু DV, এবং তার ফর্মুলা যেটা হবে একটু মনে রাখতে হবে, এই ফর্মুলাটা পরীক্ষায় খুব আসে, P1 V1 মাইনাস P2 V2 বাই গামা মাইনাস 1। এটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা। নেক্সট হচ্ছে এই প্রসেসের ক্ষেত্রে হিট ট্রান্সফারের মানটা 0 হয়। এই প্রসেসের ক্ষেত্রে হিট ট্রান্সফারের মানটা 0 হয়, মানে DQ অথবা Q(1 থেকে 2) ইকুয়ালস টু 0 হয়। আর লাস্ট হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, তার মানটা ওটাই থাকে, চেঞ্জ ইন ইন্টারনাল। আজকে এখনকার পর থেকে কিন্তু ইন্টারনাল এনার্জি নিয়ে কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়। কারণ কেন? আমি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি নিয়ে অনেক কিছু বলে দিয়েছি, এখানে অনেক কিছু বলে দিয়েছি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি নিয়ে। তাহলে ডেল্টা ইউ এর মানটা ওটাই থাকে, মানে কি কি? mCV T2 মাইনাস T1, যেটা এইখানে ছিল। ঠিক আছে, তাহলে এই চারটে প্রসেস যদি আমার মাথায় থাকে তাহলে কিন্তু আমি এখান থেকে একটা কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে পারবোই। ঠিক আছে, এবং এর ইকুয়েশনটা হচ্ছে P⁴ ইকুয়ালস টু সি। এবার অনেকে আমাকে বলতে পারে যে স্যার এটার কার্ভ একই রকম, এটার কার্ভ একই রকম কার্ভ দুটোর। সেই কার্ভের ব্যাপারে বলার জন্য আমি বলবো একটা জেনারেল কার্ভ, এটা পলিট্রপিক প্রসেস যদি হয়, পলিট্রপিক, তাহলে একটু ডেপথে আসি। পলিট্রপিক প্রসেস যদি হয়
তাহলে তার কার্ভটা যেটা হয় পি ভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু সি, এই এনটাকে বলে হচ্ছে পলিট্রপিক ইন্ডেক্স। এইবার ভালোভাবে একটুখানি যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা দেখব যে আমি এখানে একটা পিভি ডায়াগ্রাম আঁকছি, এদিকে প্রেসার, এদিকে হচ্ছে ভলিউম, ঠিক আছে। যদি ভালোভাবে মন দিয়ে শুনবি, যদি এন এর মান 1 হয়, ইফ n ইকুয়ালস টু 1 নয়, প্রথমে 0 ধরছি, n এর মান যদি 0 হয় তাহলে n টু দি পাওয়ার 0 মানে এই পুরো পার্টটা কি হবে 1 হয়ে যাবে, কারণ v টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে প্রেসারটা কনস্ট্যান্ট হবে এবং তখন লাইনটা এরকম স্ট্রেট হবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে প্রসেসটাকে বলে p ইকুয়ালস টু c, এবং এখানে n ইকুয়ালস টু 0 হয়। আমি কি বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার একবার বলছি, যদি এখানে n এর মান যদি 0 ধরা হয়, n এর মান যদি 0 ধরা হয়, nটাকে কি বলে? nটাকে বলে পলিট্রপিক ইন্ডেক্স, গামাটাকে কি বলে? অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স, আর এটাকে বলে হচ্ছে পলিট্রপিক ইন্ডেক্স। পলিট্রপিক ইন্ডেক্স, এই পলিট্রপিক ইন্ডেক্সের মান যদি 0 হয় তাহলে প্রেসার প্রসেসটাকে কি বলে? কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, এবং তার কার্ভ হচ্ছে এই রকম হয়। যদি n এর মান ইনফিনিটি হয়, যদি n এর মান যদি ইনফিনিটি হয়, তাহলে ইনফিনিটি হয় বলতে কি আমি বলছি যে ইনফিনিটি দিয়ে আমি একটা ট্রিক্স আনছি ম্যাথামেটিক্সে, খুব দারুণ লাগবে, ঠিক আছে। যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবার, তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবি, এবং প্রচুর প্রচুর শেয়ার করবি। যদি দেখি যে কমেন্ট ভালো করেছে, ভালো লাইক হয়েছে, তাহলে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে ইনফিনিটি দিয়ে, ইনফিনিটি ট্রিক্স, ঠিক আছে। এই ভিডিওটার নাম ইনফিনিটি ট্রিক্স। নেক্সট ভিডিও যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ইনফিনিটি ট্রিক্স, ঠিক আছে। সেটা দারুণ লাগবে, এইটুকুনি বলে দিতে পারি যে দারুণ জিনিসপত্র হয়ে যাবে। আর যদি মনে হয় যে না আমার ভিডিওটা ভালো লেগেছে বা সবকিছু, তাহলে অবশ্যই করে কমেন্ট করবি। তাহলে কমেন্ট করলে কি হবে, আমি বুঝতে পারবো, তাহলে আমি নেক্সট টপিকস গুলো নিয়ে আসবো, ফিজিক্সেরও নিয়ে আসবো, ম্যাথেরও নিয়ে আসবো। কেমিস্ট্রি স্যার কেমিস্ট্রি নিয়ে আসবে, কারণ আমি কেমিস্ট্রিটা দেখবো না, কেমিস্ট্রি স্যার কেমিস্ট্রি নিয়ে আসবে। আমি ফিজিক্সের পরপর কিছু কিছু চ্যাপ্টারের থেকে মেন জিস্ট, মানে এরকম যেমন একটা জিস্ট করে দেওয়া, এরকম একটা চার্ট করে দেওয়া, এই চার্টটাই হচ্ছে এখন দরকার। মানে এই চার্টটা দেখলে আমরা কি বুঝতে পারবো, আমিও যখন পড়াই তখন সেরকম ভাবেই পড়াই, যে কিভাবে টোটাল সিলেবাসটাকে একটা পেজের মধ্যে করে নেওয়া যায়। আমরা কিন্তু পারি, কেন? 22 বছর হয়ে গেল অভিজ্ঞতা, আগে 21 বছর ছিল, এখন 22 বছর হয়ে গেল। একটা পেজের মধ্যে এমন ভাবে সবকিছু লিখবো যাতে কিনা পুরো চ্যাপ্টার কভার করে যায়, এরকম ভাবেও কিন্তু পড়াতে পারি। বলে না অনেকে যে এই সিলেবাস শেষ করতে বহু দিন লাগে, বহু কিছু লাগে, কিন্তু তা নয়। অভিজ্ঞতা থাকলে সিলেবাস শেষ করাটা কোনো ফ্যাক্টর না, এবং স্টুডেন্টদের তৈরি করার দায়িত্ব তো আমাদের থাকে, ঠিক আছে। আমাদের মতো এক্সপিরিয়েন্স টিচার, আইটি বলি টিচাররা এই কারণের জন্যই এক্সপিরিয়েন্স, এই কারণের জন্যই, কারণ গতানুগতিক ওয়েতে আমরা পড়াতে পারি না, আমরা পড়াই এমন কিছু ট্রিক্সের মাধ্যমে, এমন কিছু জিনিসপত্রের মাধ্যমে যাতে কিনা স্টুডেন্টদেরও ভালো লাগবে, পড়তে মজা লাগবে। ওই জন্য সবাইকে বলি আয় অফলাইনে কর, ঠিক আছে। অফলাইনে করলে শিখতে পারবি। এখন যারা অনেক দূরে থাকে তারা হয়তো আসতে পারে না, তারা আমার ক্লাসটা কি ভিডিও ক্লাস করে, ঠিক আছে, বা আমার সাথে কথাবার্তা বলে নেয় বা কিভাবে করব না করব। কিন্তু অফলাইনে পড়ার মজাটাই হচ্ছে আলাদা। মজাটা আলাদা মানে হচ্ছে আমি এখন যে ম্যাথ স্যার করাচ্ছি ব্যাচের মধ্যে বা এতে, সেখানে দেখা যায় যে কিছু কিছু স্টুডেন্ট এমন এমন কিছু কিছু সিলি মিস্টেক ভুল করছে, আর ওই ভুলগুলোই কিন্তু অনলাইন যদি ক্লাস হয় তাহলে থেকেই যায়, থেকেই যায়। মানে আজ থেকে যখন লকডাউন সবে শুরু হলো, বা লকডাউনের পরে যখন সবকিছু ওপেন হতে শুরু করলো, ঠিক আছে, ততদিন সব ক্লাসগুলো কি হয়ে যাচ্ছে, গুগল মিটে হচ্ছে। একজন আকাশ বলে একটা ছেলে ফেসবুকে সোচ্চার হয়েছিল, আর চাই না গুগল মিটে ক্লাস, প্রচুর প্রচুর লাইক পড়েছিল বা প্রচুর পড়েছিল, কারণ সবাই এই গুগল মিটে ক্লাস করে তাদের চোখ পরিশ্রান্ত, রাত্রিবেলা না হলে ঠিকঠাক মতো নেটওয়ার্ক পাওয়া যায় না, দিনের বেলাতে কলেজের ক্লাস কিছু থাকে, কলেজের ক্লাস না থাকলে এখন সব কলেজ খুলে গেছে সবকিছু, ঠিক আছে। মানে রাত্রিবেলা যে মানুষ একটু নিজের পড়াশোনাটুকুনো করবে, রাত্রিবেলা ক্লাসগুলো কি খুব ভালো করানো যায় গুগল মিটে। মানে আমিও কিছু কিছু বিটেক ফিটেকের ব্যাচ পড়াই, ঠিক আছে, রাত্রিবেলার ক্লাসে, মানে 10:30 11টা থেকে আমি ক্লাস করানো শুরু করি, সেই রাত্রিবেলার দিকে ব্যাচগুলো পড়াই। কিন্তু কিছু করার নেই, তো যারা অনেক দূরে দূরে থাকে তাদেরকে কিছু কিছু করাতে হয়। কিন্তু ওই সময় নেটওয়ার্কটা কি ঠিকঠাক মতন একটু থাকে, মানুষ সারাটা দিন ক্লাস করার পর
নেট বাঁচিয়ে অতটা আবার একটা ক্লাস করবে, ঠিক আছে, মানে কলেজ যাচ্ছে সবকিছু করছে আবার ক্লাস করবে, অফলাইনে আসুক পড়তে তৈরি করে দিই। মানে এরকম কিছু কিছু স্টুডেন্ট আছে আমার কাছে যারা পড়ে, যারা ক্লাস আমাদের হয়তো অনেক ভিডিও দেখছে, তাদেরকে আমি খাতা দেখে দেখে সবকিছু ঠিক করাই। মানে আমি দাঁড়িয়ে থেকেও তাদেরকে খাতাগুলো সবকিছু দেখতে থাকি যে এর ওই জায়গাটা ভুল হচ্ছে, ওর ওই জায়গাটা ভুল হচ্ছে। এই জায়গাগুলো যদি ঠিক করে দেওয়া যায় না, কারো কেউ কিন্তু মানে সবাই কিন্তু পড়াশোনা করতে চায়, সবাই কিন্তু, আমি এরকম বলছি না যে কেউ ফাঁকি মারতে চায় বা কি করতে চায়, সবাই সব স্টুডেন্টরা পড়াশোনা করতে চায়। এখন যা কম্পিটিশন যুগ বেরিয়েছে, সবাই সবাই পড়াশোনা করতে চায়, কিন্তু পড়াশোনা করার সময় তাদের বেসিক কিছু ভুলভাল থেকে যায়। ওই বেসিক গুলোকে যদি একটু ঠিকঠাক ভাবে মেরামতি করে দেওয়া যায়, তারাও কিন্তু ভালো র্যাঙ্ক করবে, তারাও কিন্তু ভালো জিনিস করবে। এই মেরামতির জিনিসটা হচ্ছে এই জায়গাটা। আমরা যদি প্রচুর পড়ে যাই, কত কি মুখস্থ রাখবো, কত কিছু করে রাখবো, কোনো সম্ভব না। পড়তে হবে এমন একটা ট্রিক্সের মাধ্যমে যাতে কিনা খুব সহজে আমাদের মনে থাকে। আমি যে চার্টটা করে দিলাম, আমি ক্লাস হয়ে যাওয়ার পর আমি সরে যাব, এটা যদি কেউ যদি আমার সাথে না লিখতে পারিস, একটা স্ক্রিনশট তুলে নিবি, এই স্ক্রিনশটটা নিয়ে খাতাতে ভালোভাবে লিখবি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একদিন একদিন 8 ঘন্টা শুধুমাত্র এটা পড়বি। যদি না তৈরি হয় তাহলে আমাকে তোরা ফোন করিস, আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে, ফোন করে আমার সাথে কথা বলিস যে যদি এই চার্টটা যদি পুরোপুরি তা তৈরি হয়ে যায়। যাই হোক, এবারে এখানে আছে, যদি এন এর মান যদি ইনফিনিটি হয়, তাহলে ভলিউমটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এবং প্রসেসটাকে কি প্রসেস বলবো? কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এটা ভলিউমটা কনস্ট্যান্ট, ভলিউমটা ইনফিনিটি এবং কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। ভি ইকুয়ালস টু সি বলে, যে ভি ইকুয়ালস টু সি, এবং এন এর মান হচ্ছে এক্ষেত্রে হচ্ছে ইনফিনিটি। এন এর মানটা হচ্ছে ইনফিনিটি, ছোট জায়গা বলে লিখতে একটু অসুবিধা হচ্ছে। এন ইকুয়ালস টু ইনফিনিটি। এখানে এন যদি 0 হয় কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, এন যদি ইনফিনিটি হয় তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। কনস্ট্যান্ট ভলিউমের লাইনটা দেখ এরকমই হয়, এই যে স্ট্রেট লাইন হয়, এই যে এরকম কনস্ট্যান্ট ভলিউম। নেক্সট হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে, যদি এন এর মান যদি 1 হয়, 1 বসা, এন এর জায়গায় 1 বসা, তাহলে কি প্রসেস হয়ে যাবে? পিভি ইকুয়ালস টু সি হয়ে যাবে। পিভি ইকুয়ালস টু সি প্রসেসটা কি প্রসেস? এই যে আইসোথার্মাল প্রসেস। তাহলে লাইনটা কেমন হবে? এইরকম হবে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে এই প্রসেসটাকে হচ্ছে পিভি ইকুয়ালস টু সি, এবং এখানে এন এর মান কত? 1। এন এর মানটা কত হবে এক্ষেত্রে? 1। ঠিক আছে, এন এর মানটা কি হবে? 1। আর লাস্ট হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে, যদি এন এর মানটা যদি গামা হয়, এন এর মান যদি গামা হয়, তাহলে ইকুয়েশনটা কি হবে? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু সি। তাহলে এটা কি প্রসেস হবে? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু সি। তাহলে কি প্রসেস এটা? এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। এই যে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু সি, এটা এন এর মান হচ্ছে গামা। এই হচ্ছে কার্ভগুলো। অনেকে ভাবে যে এই কার্ভটা এই কার্ভটা দেখতে তো সেম, তা নয়। এই কার্ভটা একটু উপরের দিকে, এই কার্ভটা একটু নিচের দিকে, এই কার্ভগুলো একটুখানি মেনশন করাতে হয়, ঠিক আছে? নাহলে এরকম টাইপের কোশ্চেন আছে, এরকম টাইপের এই ছবিটাই এঁকে দিল, এই যে এগুলো দেয়নি, এটা এ দিয়েছে, এটা বি দিয়েছে, এটা সি দিয়েছে, ডি দিয়েছে, বলছে যে প্রসেসগুলো কোনটা অ্যাডিয়াবেটিক প্রসেস বা কোনটা আইসোথার্মাল প্রসেস। এই কার্ভগুলো দেখে কিন্তু মনে করতে হয়। অ্যাডিয়াবেটিক প্রসেস যদি হয় আর আইসোথার্মালের কার্ভ একটু উপরের দিকে, আর অ্যাডিয়াবেটিকের কার্ভ কিন্তু একটু নিচের দিকে। কারণ কেন? 1 আর ইনফিনিটির মধ্যে মানে বেশি থাকবে, এন এর মানটা গামা, গামা মানে একটু তলার দিকে থাকবে, এন এর মানটা এরকম থাকবে। তাহলে এই হচ্ছে টোটাল জিনিস। আমি বললাম যে আমার ক্লাস হয়ে গেলে আমি একটু সরে যাব, আমি এই যে সরে গেছি। কারোর যদি একটা স্ক্রিনশট তোলার হয়, তাহলে একটা স্ক্রিনশট তুলে নিবি, স্ক্রিনশট তুলে পুরোটা খাতাতে লিখবি, খাতাতে লিখে একবার 10 থেকে 15 মিনিট, 15 মিনিট একটুখানি চোখ বোলাবি, পুরো জিনিসটার উপর 15টা মিনিট একটু চোখ বোলাবি। যদি না তৈরি হয় তাহলে আমাকে ফোন করবি। এইটুকুনি বলে দিচ্ছি, এই এই 4টে প্রসেস নিয়ে, মানে থার্মোডাইনামিক প্রসেস নিয়ে কারোর কোনো অসুবিধা থাকবে না। ফিজিক্সের নিউ টপিকস নিয়ে আসার জন্য তোদের ওপর ডিপেন্ড করছে যে তোরা কতটা এই ভিডিওটাকে লাইক করবি, কতটা ভালো কমেন্ট করবি এবং কতটা শেয়ার করবি। যদি ভালো কমেন্ট, ভালো শেয়ার সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি মানে 1 সপ্তাহের মধ্যে আবার নিয়ে আসবো, ঠিক আছে? নতুন ফিজিক্সের কোনো টপিক বা ম্যাথের কোনো টপিক সেটা লিখে পাঠাবি যে এই টপিকটা নিয়ে স্যার একটু বলুন বা এটা নিয়ে একটুখানি বলুন, আমি অবশ্যই করে তোদের জন্য নিয়ে আসবো। আমি কথা দিলাম, প্রত্যেক কটা স্টুডেন্টকে আমি ভালোবাসি। আমি হয়তো
অতটা সময় দিতে পারি না, কারণ সারাটা দিন এতটা ব্যস্ত থাকি, ওই জন্য সময় দিতে পারি না। খুব তাড়াতাড়ি নতুন একটা টপিক নিয়ে আসবো, কথা দিলাম। তাহলে আজকে এত অবধি পর্যন্ত, সবাই ভালো থাকিস।